খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আলো তৈরি করতে লেজারের দল সাধারণত অপটিক্যাল গর্ত বা গহ্বরের ওপর নির্ভর করে। একে অপরের মুখোমুখি আয়নগুলির জোড়া যা আলোকে সামনে পিছনে বাউন্স করে ও প্রশস্ত করে। সম্প্রতি কিছু পদার্থবিজ্ঞানী অপটিক্যাল ক্যাভিটি ব্যবহার না করে খোলা বাতাসে লেজার আলো তৈরির বিষয়ে তদন্ত করেছেন। দর্শক, এটি বায়ুমণ্ডলীয় বাতাসে গহ্বরমুক্ত লেন্সিং নামে পরিচিত একটা ঘটনা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এবং ম্যাক্স বর্ন ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি একটি শারীরিক প্রক্রিয়া উন্মোচন করেছেন যা এই ঘটনার দিকে পরিচালিত। ফিজিক্যাল রিভিউ লেটারের একটি গবেষণাপত্রে বর্ণিত এই প্রক্রিয়াটি নাইট্রোজেন থেকে আর্গনে শক্তির ফোটন মধ্যস্থ স্থানান্তর নিয়ে গঠিত। বিজ্ঞানীরা বলছেন, আমরা লক্ষ্য করেছি যে পিপিটি তত্ত্ব বা সময় নির্ভর শোডিঙ্গার সমীকরণের পূর্বাভাসের তুলনায় উচ্চ ক্ষেত্রের আয়নকরণের ব্যবস্থায় আর এর আয়নকরণের হারে পূর্বে অজানা হ্রাস দেখা গেছে। চান জোশী কাগজের সহলেখক, উনি physics.org-কে বলেছেন। ওনারা বলছেন, আমরা খুঁজে বের করতে চেয়েছিলাম যে আর এর 261 nm ফোটনের 3 ফোটন অনুরণিত শোষণ হ্রাসে ভূমিকা পালন করতে পারে কি পারে না। জোশীর সহকর্মীদের সাম্প্রতিক গবেষণাটি দলের পূর্ববর্তী পরীক্ষামূলক প্রচেষ্টার ওপর ভিত্তি করে তৈরি করেছে। তাদের নতুন পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় দলটি লক্ষ্য করেছে যে আর্গন পরমাণু দ্বারা 261 nm ফোটনের 3 ফোটন শোষণের পরে ক্যাসকেডেড সুপার ফ্লোরেসেন্স নির্গমন হচ্ছে, বিশেষত একটা গহ্বরমুক্ত দ্বিমুখী এবং লেজারের মতো দেখতে নির্গমন। এছাড়াও অন্যরা বলছেন, আমরা অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করেছি যে ক্যাসকেডেড সুপার ফ্লোরেসেন্স তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করে যদি আমরা বায়ু ব্যবহার করি তাতে 1% আর থাকে। কাগজের প্রধান লেখক জ্যানলি এটা জানাচ্ছেন। এই কৌতূহলী প্রভাবের আরও তদন্ত একটি নতুন এয়ার লেসিং প্রক্রিয়া উন্মোচিত করেছে যা নাইট্রোজেন থেকে আর এ বিকিরণ শক্তি স্থানান্তরকে সহজতর করে দেবে। জোশী এবং তাদের সহকর্মীদের দ্বারা উন্মোচিত নতুন প্রক্রিয়াটি বায়ুমণ্ডলীয় বাতাসে দ্বিমুখী দুটি রঙের ক্যাসকেড লেসিং সক্ষম করতে দেখা গেছে বা পাওয়া গেছে। এই প্রক্রিয়াটি এইভাবে পশ্চাৎগামী এয়ার লেসিং প্রজন্মের জন্য নতুন পথ খুলতে পারে, যা পদার্থবিজ্ঞান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী গবেষণার লক্ষ্য। যেহেতু পরিবেষ্টিত বাতাসের বিভিন্ন উপাদান রয়েছে, তাই আমরা প্রথমে পরিবেষ্টিত বাতাসের বিভিন্ন উপাদানের সাথে আর্গন মিশ্রিত করে এই সমস্যাটিকে তদন্ত করেছি। উদাহরণস্বরূপ, সর্বাধিক এবং দ্বিতীয় সর্বাধিক প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং অক্সিজেন। জোশী এটা ব্যাখ্যা করছেন। হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে যে আর্গনের সাথে নাইট্রোজেন মেশানোর ফলে অক্সিজেন বা হিলিয়ামের মতো অন্যান্য গ্যাস মেশানোর সময় পরিবেষ্টিত বায়ু ব্যবহার করার মতো একই ফলাফল কিন্তু দেখায়। তাই এই তুলনামূলক পরীক্ষা দ্বারা আমরা বাদ দিতে পারি যে বায়ু লেসিংয়ের উৎস আর্গন এবং নাইট্রোজেনের মধ্যে সংযোগের কারণেই হয়েছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।